শুভ সন্ধ্যা। নমস্কার উপস্থিত সকলকে। ধন্যবাদ জানাই মাননীয় পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলী মহাশয়কে, যিনি এই সৃজনে 121-এর জন্মদাতা। তিনি তার ভাবনা থেকে এই সৃজনে 121-এর জন্ম দিয়েছিলেন, যা আজকে ধীরে ধীরে এই জায়গায় এসে পৌঁছেছে। আর একজনের নাম না করলেই নয়, তিনি হলেন জুঁই দে। তার ভাবনাতেই, তার পরিচালনাতেই আজকে আমাদের এই প্রণমী দোহারে। এই সন্ধ্যায় আমরা আজকে গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই কবিগুরুর স্মরণে তারই রচিত শ্রুতি নাটক রোগীর বন্ধু পরিবেশন করতে চলেছি। নাটকটির পরিচালনা ও ভাবনা অর্পিতা বসাক। রোগী বৈদ্যনাথের ভূমিকায় আমি রূপক দে এবং দুঃখীরাম, রোগীর বন্ধু দুঃখীরামের ভূমিকায় আমি অর্পিতা বসাক। দেখি দেখি দেখি, যাক বাবা, বাঁচলাম। দেখছেন তো মশাই, দেখছেন তো ব্যামোর কষ্টটা তো দেখছেন? না না না, আমি তা দেখছি নে, বরং আপনাকে দেখে আমার পুনর্বার ভাতৃশোক উপস্থিত হচ্ছে। সে কি কথা? হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ মশাই, মরবার আগে তার ঠিক ওই আপনার মতো চেহারা হয়ে এসেছিল। বলেন কি? আগে হ্যাঁ, যথার্থই কথা। ওই রকমই তার চোখ বসে গিয়েছিল, গালের মাংস ঝুলে পড়েছিল, হাত পা সরু লিকলিকে হয়ে গিয়েছিল, ঠোঁটটা একেবারে সাদা ফ্যাকাশে, মুখের চামড়া হলদে। বলেন কি, বলেন কি মশাই, আমার কি তবে এমন দশা হয়েছে? এ কথা আমাকে তো কেউ আগে বলেনি। আরে ধুর 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 মশাই, কেনই বা বলবে, আর কেই বা বলবে? এই সংসারে প্রকৃত বন্ধু কেই বা আছে? ডাক্তার তো আমাকে বারবারই বলেছে আমার কোনো ভাবনার কারণ নেই। কি যে বলেন ডাক্তার? আরে ডাক্তারের কথা আপনি এক তিলও বিশ্বাস করেন? ডাক্তারকে বিশ্বাস করেই কি আমরা আকুল পাথারে পড়িনি? যখন আসন্ন বিপদ, সেই সময় তো তারা বেশি বেশি করে আশ্বাস দেয়। অবশেষে যখন রোগীর হাতে পায়ে খিল ধরে আসে, তার চোখ উল্টে যায়, তার গা হাত পা হিম হয়ে আসে। ক্ষমা করুন মশাই, আর বলবেন না মশাই, আমার গা হাত পা ইতিমধ্যেই হিম হয়ে এসেছে। আপনার বর্ণনা সদ্য সদ্যই খেটে যাবে মনে হচ্ছে। দেখছেন তো, দেখছেন তো মশাই, আমি তো আগেই বলেছিলাম ডাক্তারের আশ্বাস বাক্যে কিছু মাত্র বিশ্বাস করবেন না। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি রাতে চিত হয়ে শোন? হ্যাঁ, চিত হয়ে না আসলে আমাদের ঘুম হয় না। সর্বনাশ, এ কি সর্বনাশ! আমার ভাইয়েরও তো ঠিক ওই একই দশা হয়েছিল। সে একেবারেই পাশ ফিরতে পারতো না। কিন্তু আমি তো ইচ্ছে করলেই পাশ ফিরতে পারি। পারছেন, কিন্তু ক্রমে ক্রমে আর পারবেন না। সত্যি নাকি? আরে হে মশাই, 100% সত্যি। ক্রমে আপনার বাঁ দিকের পাজরায় একরকম বেদনা ধরবে, ক্রমে পায়ের আঙুলগুলো একেবারে আড়ষ্ট হয়ে যাবে, গাঁট ফুলে উঠবে, ক্রমে ক্রমে। দোহাই দোহাই, আপনি থামুন, আর বলবেন না। আমার আমার বুক যে ধরাস ধরাস করছে। আপনার কিন্তু এই বেলা সাবধান হওয়া উচিত মশাই। উচিত তো যেন বুঝলুম, কিন্তু কি করব বলুন? কি আর করবেন? আচ্ছা, আপনি কি এলোপ্যাথি মতে চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ। কি সর্বনাশ!
এলোপ্যাথি, এলোপ্যাথরা তো বিষ খাওয়ায়। ভ্যামোর চেয়ে ওষুধ ভয়ানক, বটে। জমের চেয়ে ডাক্তারকে ডরায়। বটে, তা কি করব? হোমিওপ্যাথি দেখাবো? হাসালেন মশাই, হাসালেন। হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি তো শুধু জলের ব্যবস্থা। তবে কি বদ্যি দেখাবো? বদ্যি? তার চেয়ে খানিকটা আফিম তেঁতুলের জলে গুলে হোটেল মিশিয়ে খান না কেন মশাই? রাম রাম, তবে কি করা যায় বলুন তো মশাই? কি আর করবেন, কিচ্ছু করার নেই, কোনো উপায় নেই। এই আমি আপনাকে নিশ্চিত করে বলছি। ওহ মশাই, আমি রোগা মানুষ, আমাকে এরকম ভয় দেখানো উচিত হয় না। ভয়? ভয় কিসের মশাই? এ সংসারে তো কেবলই দুঃখ, কষ্ট, বিপদ, চতুর্দিক অন্ধকার, বিষাদের মেঘে আচ্ছন্ন, হা হুতাশ ছাড়া আর কিছু শোনা যায় না। আচ্ছা, এখানে কি আমরা বিষধরের সর্পের গর্তে বাস করছি না মশাই? তাই তো বলছি মশাই, এখান থেকে মানে মানে কেটে পড়াই ভালো। থামুন মশাই, থামুন। দেখুন, আমাকে আর ভয় দেখাবেন না। ডাক্তার আমাকে সর্বদা আমোদ আহ্লাদ নিয়ে প্রফুল্ল থাকতে বলেছে। আপনার ওই মুখ দেখেই আমার ব্যায়াম যেন হু হু করে বেড়ে উঠেছে। আপনাকে আমাকে দেখে আপনার যেমন ভাতৃশোক জন্মেছিল না, কিন্তু আপনার ওই অন্ধকার দাড়ি ঝাড়া দিলেই দেড় ডজন পুত্রশোক জ্বরে পড়ে। আপনি একটা ভালো কথা তুলুন। এটা কোন স্টেশন মশাই? এটা এটা তো মধুপুর। এখানে এবছর যা ওলাউটো হয়েছে না, কি আর বলবো মশাই। হ্যাঁ হ্যাঁ, ওলাও তো বলেন কি? এখানে গাড়ি কতক্ষণ থাকে? আধ ঘন্টা। এখানে 5 মিনিট থাকা উচিত না। কি সর্বনাশ! ভয় করবেন না, ভয় করবেন না, ভয় করা বড় খারাপ। ভয় ধরলে ওলাউটো তাকে আগে ধরে, লরি সাহেবের বইতে লেখা আছে। আপনি আমাকে ছাড়লে আমার ভয়ও ছাড়ে। একটা ভালো কাজ করুন। আপনি আমার হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন। একটা ভালো কাজ করে আপনি ডাক্তার ডাকুন। আমার 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 শরীর যে কেমন করছে। ডাক্তার? ডাক্তার কোথায় পাবো? তবে স্টেশন মাস্টারকে ডাকুন। আরে গাড়ি যে ছড়ে ছড়ে। তবে গার্ডকে ডাকুন। গার্ড আপনার কি করবে মশাই? তবে পরীকে ডাকুন। আমার যে হলো। নমস্কার। হ্যালো, নমস্কার। জানি না কতটা ভালো করতে পারলাম, তবে চেষ্টা করলাম। কিন্তু শেষের দিকে একটা সুন্দর মিউজিক ছিল, ওখানে